আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামার শেখানোর উদ্দেশ্যে আমি একটা প্লেলিস্ট তৈরি করার পরিকল্পনা করেছি। সেই প্লেলিস্টের এটা আমার প্রথম ভিডিও, এমনকি এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মূলত বেসিক ইংলিশ গ্রামারের ভিতরে কোন কোন অংশগুলো পড়ে। মানে একজন স্টুডেন্ট যদি গ্রামার শিখতে শুরু করে তাহলে যেই বিষয়গুলো একদম শেখা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। এখানে দেখো, বেসিক ইংলিশ গ্রামার শিখতে হলে ধাপে ধাপে কী কী শিখতে হবে এবং প্রতিটি অংশ শিখলে তোমার কী উপকার হবে। সবার প্রথমে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আর পার্টস অফ স্পিচের মধ্যে কী আছে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো প্রত্যেকটা স্টুডেন্টের শেখা উচিত যখন সে গ্রামার শিখতে শুরু করবে। একদম শুরুতেই শেখা উচিত। আর এগুলো যখন আমরা ক্লাস 6-7-এ পড়ি তখন ঠিকভাবে হয়তো পড়তে পারি না। আর এই ভিডিওটা একদম শুরু থেকে যারা দেখবে, মনে করেন তুমি হয়তো ক্লাস 9-10-এ পড়তেছো কিন্তু গ্রামার সঠিকভাবে বোঝো না, তোমার জন্যও বিশেষ করে ভিডিওটা তৈরি করা হচ্ছে একদম বেসিক থেকে যারা গ্রামার শিখতে চায় তাদের জন্য। এটা পার্টস অফ স্পিচ শেখার পরে লাভ কী হবে আমাদের? শব্দের কাজ বুঝবে, কে কর্তা, কে কাজ করছে, কে কাকে বোঝাচ্ছে বলতে একটা সেন্টেন্সের ভিতর প্রত্যেকটা শব্দ, এই শব্দটা নাউন নাকি প্রোনাউন নাকি ভার্ব কি, সেগুলো বোঝা যাবে। তারপরে কি? বাক্য গঠন সহজ হবে। তারপরে হচ্ছে লেখালেখি ও অনুবাদ ভুল কমবে। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, বাক্য গঠন। এটার মধ্যে আমরা কি শিখবো? বাক্যের মূল গঠন, মানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা তো একদম শুরু থেকেই পড়ে আসতেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই বিষয়গুলো কীভাবে হচ্ছে, কীভাবে কি, সেটা আমরা সেন্টেন্স স্ট্রাকচার এই অংশটাতে শিখবো। এটা শিখলে লাভ কি? নিজে থেকে সঠিক বাক্য বানাতে পারবে আর ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স বাক্য আলাদা করতে পারবে। এগুলো সবগুলোই আমরা শিখবো ইনশাল্লাহ। আর পরবর্তী ধাপ হচ্ছে টেন্স। টেন্স আবার এই যে আমরা পড়ে আসছি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এগুলোর মধ্যে আবার আছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আমরা শিখতে পারবো। আর এগুলো শিখলে আমাদের লাভ কি? কখন কোন সময় কথা বলা হচ্ছে সেটা বুঝতে পারবো। 2 নম্বর হচ্ছে কথা বলতে পারবো, লিখতে পারবো, গল্প বলতে পারবো সহজভাবে। তারপরে হচ্ছে কি বলতে আছে, গ্রামারের 50% এই অংশের উপর নির্ভর করে। হ্যাঁ, ঠিকই আছে। কারণ তুমি যখন টেন্স শিখতে পারবে তখন তুমি মনে করো পুরোপুরি গ্রামারটাকেই নিজের আয়ত্তের ভিতরে আনতে পারলে। কারণ এখানে একটা সেন্টেন্স অবশ্যই একটা টেন্সের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। টেন্সটা শিখতে হবে। তারপরে হচ্ছে আর্টিকেল, এ অ্যান্ড দি। এ অ্যান্ড দি ব্যবহার করলে কখন এ অ্যান্ড দি ব্যবহার করতে হয় এগুলো আমাদেরকে শিখতে হবে। তারপরে শিখলে লাভ কি? লিখতে বা বলতে ভুল হবে না, প্যারাগ্রাফ ও কম্পোজিশন সুন্দরভাবে লিখতে পারবে। তারপরে অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস এক্ষেত্রে কী শিখবে? বাক্যকে দুইভাবে বলা যায়। যেমন অ্যাক্টিভ হচ্ছে রহিম রাইটস এ লেটার, আর প্যাসিভ হচ্ছে এ লেটার ইজ রাইটেন বাই রহিম। এটা শিখলে লেখার মান বাড়বে, পরীক্ষায় ট্রান্সফরমেশন অংশ সহজ হবে। মানে যে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে না, এগুলা করা সহজ হবে। এটাও শিখবো আমরা। তার পরবর্তী ধাপ হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। কথা রিপোর্ট করার 2 ধরন: ডিরেক্ট, হি সেড আই এম হ্যাপি, মানে কি সে বললো আমি খুশি। আর ইনডিরেক্ট, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, সে বললো যে সে খুশি ছিল, সে খুশি। এটা শিখলে আমাদের কী লাভ হবে? গল্প, সংলাপ, রিপোর্টের স্পিচ বুঝতে পারবো। ইংরেজি লেখায় পরিশীলিত ভাব আসবে। আর 7 নম্বর ডিগ্রি অফ কম্পারিজন, মানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, টল, টলার, টলেস্ট, এগুলো তো বুঝি আমরা। লম্বা, তার থেকে একটু লম্বা, একদম লম্বা। এগুলো শিখলে আমাদের লাভ কী হবে? তুলনা করা শিখবো। একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের, কিংবা একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের তুলনা করা শিখবো। আর ডিসক্রিপশন অথবা এসএইতে কাজে লাগবে। যাই হোক, এরপরে আমরা মডাল অ্যান্ড অক্সিলারি ভার্ব শিখবো। ক্যান, কুড, শ্যাল, শুড, মাইট, মাস্ট। যাই হোক, অনেকগুলো আছে। এগুলো শিখলে আমরা সঠিকভাবে অনুরোধ, অনুমতি ও বাধ্যবাধকতা প্রকাশ করতে পারবো। স্পোকেন ইংলিশে এটা খুব দরকারি। এর পরবর্তী ধাপ হচ্ছে প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন, যেটা আমরা সবার প্রথমেই শিখে আসবো। এগুলো শিখলে বাক্য সংযোগ ও সময়, স্থান বোঝানো শিখবো। তারপরে রাইটিং ও স্পিকিংয়ে সাবলীলতা আসবে। সব ঠিক আছে। তারপরে আমরা প্র্যাকটিস করবো। মূলত
প্রতিদিন 5 থেকে 10টা বাক্য বানাবো বা 2-3টা এরকম ভিডিও তৈরি করব যেগুলোতে ছোট প্যারাগ্রাফ লেখা, ছোট সংলাপ প্র্যাকটিস ইত্যাদি থাকবে। সো এগুলা শিখলে আমরা যেই লাভটা হবে সেটা হচ্ছে শেখা জিনিস বাস্তবে ব্যবহার করতে পারবো, আত্মবিশ্বাস বাড়বে, ইংরেজিতে ভয় কেটে যাবে। সো এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও যদি তুমি দেখো আর আমি যদি প্রত্যেকটা ভিডিও দেওয়ার পর তুমি যদি প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে একটা জিনিস আমি শিওর নিয়ে বলতে পারি যে ইংরেজি গ্রামার যদি তুমি কোনোভাবে একটু নাও বুঝে থাকো, তারপরও ইনশাল্লাহ ইংরেজি গ্রামারের ভিত্তিটা অনেকটাই কমে যাবে। আর এই যে সার সংক্ষেপ দেওয়া আছে এখানে, কি বলা আছে, পার্টস অফ স্পিচ শিখলে কি কাজ হবে, কি শিখবো আর কি লাভ হবে, সবগুলো দেওয়া আছে এখানে। আর এই সবগুলো আমি শিখাবো ইনশাল্লাহ। সবার প্রথমে পার্টস অফ স্পিচ, তারপর সেন্টেন্স স্ট্রাকচার, তারপর টেন্স, আর্টিকেল, ভয়েস, স্পিচ, ডিগ্রি, মডেলস, তারপর প্রিপোজিশন আর কনজাংশন। আর প্র্যাকটিস ভিডিও তো আসতেই থাকবে। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।